পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কোলাঘাট থানার অন্তর্গত কাউরচণ্ডী গ্রামে ভোররাতে এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৪টে নাগাদ ৬৫ বছর বয়সী ভারতী চক্রবর্তীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তার ছেলে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর আক্রমণ চালায়। ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার পর দেহের একটি অংশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে পুলিশ পুকুর থেকে দেহের ওই অংশ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে সে নিজের মাকে হত্যার কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে। এদিকে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘটনাটা হয়েছে বলতে, আমরা সকালবেলা আমি হাঁটতে যাই, আমার মেজৌমা জবা গাছে ফুল তুলছিল, ও একটা বস্তালে ঝুপাক করে ফেলে দেয়। তখন আমার মেজো বলে, আরে বাসু তুই কী ফেললি? বলে ও কিছু নয়, বলে উঠে পালিয়ে গেল। আর কিছু আমরা জানি কি বস্তায় কি ঢুকিয়ে ফেলিছে না গেছে আমরা কিছু জানিনি। তারপরে যখন এই বেলায় খোঁজ পড়ে, তখন বলতে উঠেনি কেন, তখন বললাম যে তাহলে বাসু দিলে বস্তা করে কী ফেললো, মুন্ডু যখন নেই তাহলে কী ফেললো, তাহলে মুন্ডু। তারপরে ওখানে জিজ্ঞাসা করতে বলে কেটে মুন্ডু আমি পুকুরে ফেল দিচ্ছি। এইটাই পর্যন্তই জানি, আর কিছু জানি না। মাথায় ডিস্টার্ব ছিল, এরকম ডিস্টার্ব ছিল বলে তো জানি, আগে থেকে ডিস্টার্ব ছিল তো কম বেশি। পূজা করতে যায়, দুদিন পুজো করতে যায়নি। হ্যাঁ, তারপরে এবার বাড়ির লোক জানতে পারে, দাদা সে জানতে হবে। বাড়িতে থাকে ওর মা, ওর দাদা, বৌদি, বড়দা, বড় বৌদি। তারা উপরে দোতলায় শুয়ে আছে, তো দোতলায় শুয়ে আছে, আর নিচে আর মা ও থাকে। না, বিয়ে হয়নি, মায়ের কাছেই থাকতো। হঠাৎ করে এরকম করে গলা কেটে দিয়ে বসে, সেটা তার ব্যাপার, সে কী করে বলবে না বলে। সে ব্রেন ডিস্টার্বের হলে যা অবস্থা হয়। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। ওর মা প্রতিদিন ভোরবেলা উঠে পড়ে। আজকে ভোরবেলা উঠছেনি দেখে আমার স্ত্রী আমার পাশের বাড়ির আর এক বৌমাকে জিজ্ঞেস করে যে, আর ও দিদি উঠে পড়ে আজকে সাড়া দেয়, কিন্তু আজকে উঠেনি কেন? তখন বলছে ওই ওর ছেলেটা বস্তায় করে কি একটা ফেলে দিয়ে এলো এইখানে, ওই পুকুরে কি ফেলে দিয়ে এলো বলতে, তখন এবার আমার স্ত্রী ভাবছে হয়তো স্ট্রোক হয়ে গেল, বয়স হয়েছে বলে উকিল দেখতে গেছে, ডাকতে গেছে, তাকে ডাকতে দেখে যে তার গদ্দান নেই, এবং চাপা হয়েছে এ পর্যন্ত, গদ্দানটা নেই। সে তখন এবার চেঁচামেচি করে, লোকজন জড়ো হয়। ছেলেটার মাথার ডিস্টার্ব আগে ছিল, ওষুধ খাওয়াতো। তারপরে ইদানিংকাল এই ৪-৫ দিন আরও একটু যেন হচ্ছে। ওর মা কালকে আজকে ওকে জিজ্ঞেস করতে, তুই ওরকম কাললি কেন? বলে যে মা আমাকে গালাগালি দিচ্ছে, আর হলুদ পোড়া আমার নাকে শোয়াচ্ছে, এইসব করছে, ওই জন্য আমার বিরক্ত লাগছে, ওই জন্য আমি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, তদন্তের স্বার্থে সেটি সিল করে দিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।